السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. وقد قال الله تبارك وتعالى في محكم تنزيله وعزيز كتابه: وإن تعدوا نعمة الله لا تحصوها. وقال النبي صلى الله عليه وسلم: نعمتان مغمول عليهما كثير من الناس، الصحة والفراغ، أو كما قال النبي صلى الله عليه وسلم. মুআজ্জাজ সামিঈন কিরাম, আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে এত হাজার হাজার এত কোটি কোটি নিয়ামত দিছে। ওই নিয়ামতকে যদি আমরা গণনা করতে চাই বা ওই নিয়ামতকে আমরা যদি শুমার করতে চাই, ইহসা করতে চাই, তো কখনো এটা করা আমাদের পক্ষে সম্ভব হবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর এত এত অনুগ্রহ তোমাদের উপর, আল্লাহর এত এত অনুগ্রহ, এত বেশি নিয়ামত আমাদের, আমরা কত কিছু করতেছি, সব কিছু আল্লাহ রব্বুল ইজ্জতের দান। এই সমস্ত নিয়ামতকে যদি একজন মানুষ শুধু তার শরীরের মধ্যে আল্লাহর কত নিয়ামত আছে সেটাকে যদি গণনা করতে চায়, সে কখনো গণনা কইরা শেষ করতে পারবে না। আমরা শ্বাস প্রশ্বাস নিতেছি, অক্সিজেন, এই অক্সিজেনের পিছনে, প্রত্যেক শ্বাসের পিছনে যদি দেখেন, আপনারা হসপিটালে গিয়ে দেখেন ওইখানে অক্সিজেনের পিছনে দাম দিতে হয়। এখন আল্লাহ তাআলা যদি অক্সিজেনের জন্য দাম লাগাই দিত, তো দেখেন আপনারা কয়জন শ্বাস নিতে পারতেন। আল্লাহ তাআলা এই সমস্ত জিনিস ফ্রিতে দিতেছে আমাদেরকে। তো এরকম হাজারো নিয়ামত আল্লাহ রব্বুল ইজ্জতের আমাদের উপর আছে, লাখো নিয়ামত আছে, যেটাকে আমরা কখনো গণনা করতে পারবো না, গণনা করে শেষ করতে পারবো না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ, রাওয়াহুল বুখারী। আল্লাহ তাআলার হাজারত নিয়ামত আছে, অনেক অনেক নিয়ামত আছে, কিন্তু সেই সমস্ত নিয়ামতের মধ্যে হইতে দুইটা নিয়ামত এরকম যে নিয়ামতের মানুষ কদর করে না, যে নিয়ামতের মানুষ সেটাকে দাম দেয় না। আর সেই দুইটা নিয়ামত কি? অথচ এই দুইটা নিয়ামত আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। ওই দুইটা নিয়ামত কি? এক নম্বর হইছে সেহাত, সুস্থতা, আরেক নম্বর হইছে, দ্বিতীয় নম্বর হইছে ফারাগাত, অবসরতা, অবসর থাকা, ফ্রি থাকা। এই দুইটা নিয়ামত এত আল্লাহ রব্বুল ইজ্জতের এত বড় নিয়ামত কে এই নিয়ামত বাকি নিয়ামতের তুলনায় এই দুইটা নিয়ামত অনেক বেশি। মানুষ যদি কোনো ইবাদত করতে চায় তাহলেও প্রথমে তাকে সুস্থ থাকতে হবে, বেশি ইবাদত করতে চাইলেও সুস্থ থাকতে হইবে, দুনিয়ার কোনো কাজ করতে চাইলেও সুস্থ থাকতে হবে, দুনিয়ার কোনো কাজ করতে চাইলেও আমাকে ফ্রি থাকতে হইবে, টাইম থাকতে হবে আমার হাতে, আর দিনের কোনো কাজ করতে চাইলেও আমার হাতে টাইম থাকতে হবে, ফ্রি থাকতে হবে। তো সিহাত, সুস্থতা থাকা, এটা আল্লাহ রব্বুল ইজ্জতের বিশাল বড় নিয়ামত। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দোয়ার মধ্যে যে দোয়াটার বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতিমাম করছে, সেই দোয়াটা হইছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া। হে আল্লাহ, আমাকে আফিয়ত দান করেন, সুস্থতা দেন। আফওয়া, আমার গুনাহকে মাফ করেন, আমাকে সুস্থতা দেন। আফিয়তকে চাওয়ার ব্যাপারে হাদিসের মধ্যে অনেক বেশি জোর আসছে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সুস্থতা চাইছেন। বুঝে আসছে? তো এখন সুস্থতার ব্যাপারে কয়েকটা উসুল, ইসলাম যেহেতু পরিপূর্ণ দিন, ইসলাম পরিপূর্ণ দিন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমাদের দিন কামেল। তো এই দিনের মধ্যেও, ইসলামের মধ্যেও সুস্থ থাকার কয়েকটা নিয়ম আল্লাহ রাব্বুল ইজ্জত বলে দিয়েছেন। তো ওই সমস্ত নিয়মের মধ্য থেকে আজকে 14টা নিয়ামত, 14টা নিয়ম কানুন আল্লাহ রাব্বুল ইজ্জতের দেওয়া ইসলামের মধ্যে, যেই 14টা উসুল বা নিয়ম কানুন যদি আমরা অনুসরণ করি তো আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা দিবে, বা যেই সমস্ত নিয়ম কানুনকে অনুসরণ দ্বারা আমাদের শরীর সুস্থ থাকতে পারে, এইরকম 14টা আমি আজকে বয়ান করব। 1 নম্বর, আল্লাহ এবং আল্লাহর রসুলের ইতাআত করা, ফরমাবরদারি করা।
আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুসরণ করা। এক নম্বর আল্লাহর রসুলের অনুসরণ করা। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন পাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। সূরা আনফাল 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ঈমানওয়ালারা, যখন আল্লাহ এবং আল্লাহর রসুল তোমাদেরকে ডাকে, তার ডাকে ফৌরন সাড়া দাও। আল্লাহর রসুলের কথা অবশ্যই মানো। কেন? লিমা ইউহয়িকুম, কে আল্লাহ রাব্বুল ইজ্জতই তোমাদেরকে জীবন দিয়েছে, হায়াত দিয়েছে আল্লাহ তাআলা। তো হায়াতের মধ্যে সিহাত থাকা, সুস্থ জীবনযাপন পাইতে হইলে আমাদেরকে আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুসরণ করতে হবে। আল্লাহর হুকুমকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। দ্বিতীয় নম্বর, লিবাস, পোশাক পরিচ্ছন্নতা। পোশাক আমি কীরকম পরব, লেবাস আমি কীরকম পরব। সুতি কাপড় ব্যবহার করার মধ্যে সুস্থতা রয়ে গেছে। ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, 4টা জিনিস শরীরকে শক্তি পৌঁছায়। 1 নম্বর মাংস খাওয়া, 2 নম্বর খুশবু ব্যবহার করা, আতর লাগানো, পারফিউম লাগানো, 3 নম্বর অতিরিক্ত অনেক বেশি বেশি গোসল করা। গোসল মানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা, গোসল করা, ফরজ হোক অথবা ফরজ না হোক সবসময় গোসল করতে থাকা। আর 4 নম্বর হচ্ছে সুতি কাপড় পরিধান করা। আর কাপড়ের মধ্যেও সাদা রঙের কাপড়ের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ করছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রিওয়ায়াত করেন, আসনানুল কুবরা লিল বাইহাকিতে এই হাদিস আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্না মিন খায়রি সিয়াবিকুমুল বিয়াদ, তোমরা যত রকমের কাপড় পরো তার মধ্যে হইতে সর্বোত্তম কাপড় হইছে সাদা রঙের কাপড়। ফালইয়ালবাসহা আহইয়াউকুম ওয়া কাফিনু ফিহা মাউতাকুম, তোমাদের যারা জীবিত আছে তারাও সেটাকে ব্যবহার করো, সাদা রঙের কাপড় পরো। কেউ মারা গেলে সাদা রঙের কাপড়ের মধ্যেই তাকে দাফন দাও, কাফন দাও। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রিওয়ায়াত করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এই হাদিস হচ্ছে মুসনাদে আহমদের মধ্যে, আলবিসু মিন সিয়াবিকুমুল বিয়াদ, তোমাদের কাপড়ের মধ্যে হইতে সাদা রঙের কাপড় ব্যবহার করো। ফাইন্নাহা মিন খায়রি সিয়াবিকুম, তোমাদের যত কাপড় আছে তার মধ্যে হইতে সর্বোত্তম কাপড় হইছে সাদা রঙের কাপড়। ওয়াকাফিনু ফিহা মাউতাকুম, এবং তোমাদের মৃতদেরকে সাদা রঙের কাপড়ের মধ্যে দাফন করো। ওয়া ইন্না মিন খায়রি আকহুলিকুম আল ইসবিদ ইয়াজলুল বাসার ওয়া ইউমবিতুশ শা'r, আর তোমরা সুরমা ব্যবহার করো, চোখের মধ্যে সুরমা লাগাও। আর সুরমার মধ্যে হইতে সর্বোত্তম সুরমা হয়েছে ইসমিদ, যেটা চোখের দৃষ্টিশক্তিকে বাড়ায় দেয় এবং মাথার চুলও ঘন করে। তো আমরা সুরমাও ব্যবহার করব, সাদা রঙের কাপড়ও ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাইমি সুন্নতের মধ্যে হইতে একটা সুন্নত, প্রতিদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের মধ্যে সুরমা লাগাইতেন, যেটা এই উম্মত থেকে চলে গেছে, শেষ হয়ে গেছে। 3 নম্বর, খাবার দাবারের মধ্যে এতেদাল করা। খাবার দাবার আমরা পরিমাণ মতো খাওয়া, না বেশি না কম। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, সূরা আরাফ 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, খাও পান করো কিন্তু তোমরা অপব্যয় করবা না, ইসরাফ করবা না, অতিরিক্ত খরচ করবা না। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নকল করেন এবং এটা তিরমিজি শরীফের মধ্যেও আসছে, মা মালাআ আদমিয়ুন উয়াআন শাররাম মিন বাতান, মানুষ যত রকমের জিনিসকে ভরে, বর্তন ভরে, বালতি ভরে, তো যত রকমের জিনিসকে পাত্রকে ভরে, সেই সমস্ত পাত্রর মধ্যে হইতে সবচেয়ে খারাপ পাত্র হইছে পেট, যেটাকে মানুষ ভরে। আর মানুষের জন্য তো যথেষ্ট এতটুকু, যে খাবার ইউকিম নাসুল বাহু, যে খাবার খাইলে তার কমর সোজা থাকবে, এতটুকু খাবার যথেষ্ট, এর চেয়ে বেশি খাওয়া উচিত না। ফাইন কানা লা মাহালা, আর যদি অবশ্যই খাইতেই হয় তাহলে ফাসুলুসুন তাআমুন ওয়াসুলুসুন শারাবুন ওয়াসুলুসুন লিনাফাসিহি, পেটকে 3 অংশ বানাও, 1 অংশ খাবারের জন্য, 1 অংশ পানি পান করার জন্য, আরেক অংশ শ্বাস নেওয়ার জন্য। আর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু যে হাদিসের মধ্যে এবং কোরআনে পাকের মধ্যে যে সমস্ত খাবার সময় আসছে সেটা হচ্ছে দুই সময়ের খাবার, এক হচ্ছে গাদা, আরেক হচ্ছে আশা।
গাদা হয়েছে দুপুরবেলার বা খাবার, যেটা 11টা-12টার সময় খাওয়া হয়। আর আশা হয়েছে রাত্রে এশার নামাজের সময় যে খাবার খাওয়া হয়, এশার পরে বা আগে যে খাবার খাওয়া হয় ওইটাকে আশা বলা হয়। তো হাদিসের মধ্যে এই দুই খাবারের বেশি কোনো খাবারের জিকির আসে নাই, না সকালবেলা নাস্তা, না বিকালবেলা চা, আর রাত্রেবেলায় আবার সমোসা পকোড়া খাও, এই সমস্ত কোনো কিছু হাদিসের মধ্যে আসে নাই। এই সমস্ত জিনিস হয়েছে আমাদের শরীরকে নষ্ট করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বেলা খাইলে দ্বিতীয় বেলা খাইতেন না, সকালবেলায় খাইলে রাত্রেবেলায় খাইতেন না, রাত্রে খাইলে সকালে খাইতেন না। আর এরকমও গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মাস পর্যন্ত খাবারের কোনো বাসায় কোনো চুলাই জ্বলে না, কোনো খাবার পাকানোই হয় না, খেজুর আর পানি দ্বারা গুজারা করছে। খেজুর খাইছেন, পানি খাইছেন। একবার চেঙ্গিজ খান যখন রাজা হয়েছে, সে সমস্ত আতিব্বাকে ডাকছে, বলছে যে এটা বলো যে রোগের আসল কারণ কি, রোগের আসল কারণ কি। তো সমস্ত আতিব্বা যত ডক্টর আছে, সমস্ত ডক্টররা এই কথার উপর একমত হয়েছে, ইদখালুত তাআমি আলা তাআম, খাবারের উপর খাবার খাওয়া। পেটের মধ্যে এখনো খাবার আছে, এরপরে আরেকটা খাবার খেয়ে ফেললাম, খাবার আছে এখন ওইটা হজম হয় নাই, শেষ হয় নাই, আবার খাবার খেয়ে ফেললাম। তো এটা হচ্ছে সবচেয়ে বিমারির আসল কারণ, সব রোগের আসল কারণ হয়েছে এটা। খাবার ওয়াকফায় খায়, একটা খাবার যখন আমরা খাইলাম সেটাকে হজম হইতে কমসে কম 6 ঘন্টা লাগে, কমসে কম, হালকা পাতলা হজম হইতে। কিন্তু আমরা 6 ঘন্টা কেন, 2 মিনিট পর পর, আধা ঘন্টা পর পর খাইতে থাকি, 1 ঘন্টা পর পর খাইতে থাকি, নাস্তা, টিফিন, আর কত কিছু। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আচ্ছা, খাবারের মধ্যে কয়েকটা খাবার আছে যে সমস্ত খাবারের এহতেমাম করা উচিত, যেটার মধ্যে শিফা রয়ে গেছে। এটার মধ্যে 1 নম্বর হয়েছে মধু খান। কি জিনিস? আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন পাকের মধ্যে বলছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলবানুহু ফিহি শিফাউল লিন-নাস, মধুর মধ্যে নিরাময় রয়েছে। 2 নম্বর হয়েছে কালো জিরা খান। কালো জিরা বলে কালো জিরা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আলাইকুম বিহাযিহিল হাব্বাতিস সাউদা ফাইন্নাহা শিফাউম মিন কুল্লি দাইন ইল্লা সাম। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালো জিরা খাও, সেটার মধ্যে যত রোগ আছে সমস্ত রোগ থেকে তোমরা নিরাময় পাইবা। কালো জিরা যদি খাও, মৌত ছাড়া, মৌতকে কালো জিরা, মৌত চাই মতো আসবে, মৃত্যু যখন আসবে সেটাকে কালো জিরা তো নষ্ট করতে পারবে না, কিন্তু বাকি রোগ ইনশাআল্লাহ কালো জিরা দূর করে দিবে। 3 নম্বর জৈতুনের তেল ব্যবহার করা। হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি এবং আবু দাউদ শরীফের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুরুজ যাইতা ওয়াদাহিনু বিহি ফাইন্নাহু মিন শাজারাতিন মুবারাকা, জৈতুনের তেল খাও এবং সেটা দ্বারা মালিশও করো, কেননা সেটা হইছে শাজারাতিন মুবারাকা, বরকতময় গাছ থেকে। আর খেজুর খাওয়া, খেজুরের ব্যাপারে ও হাদিসের মধ্যে অনেক কথা আসছে, খেজুর খাওয়ার মধ্যেও শক্তি রয়ে গেছে। 4 নম্বর, 1 নম্বর কি বলছি, আল্লাহ রসুলের ইতাআত করা। 2 নম্বর, সাদা পোশাক পরিধান করা। 3 নম্বর, খাবার পরিমাণ মতো খাওয়া। 4 নম্বর হইছে এক্সারসাইজ করা। এক্সারসাইজ, জি হ্যাঁ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন, মুসলিম শরীফে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুমিনুল কবি খায়রুম মিন মুমিনিদ দাঈফ ওয়া ফি কুল্লিন খায়রুন ইহরিস আলা মা ইয়ানফাক ওয়াস্তাইন বিল্লাহি ওয়া লা তা'জিজ। যে ঈমান শক্তিশালী, যে মজবুত থাকবে, সেই মুমিন কমজোর মুমিন থেকে উত্তম। কিন্তু ঈমান যেহেতু আছে, দুজনই ভালো। আল্লাহ রাব্বুল ইজ্জত যে জিনিসগুলির মধ্যে ফায়দা রাখছে সেই কাজ করার মধ্যে ইহতেমাম করো। আর কোনো জিনিস করতে বললে বলবা না যে ভাই আমি পারি না, বা আমি এটা পারি না, এরকম বলবা না, করার চেষ্টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ইরশাদ করছেন, ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কান। বুখারী শরীফের মধ্যে আসছে, মুসলিমেও আসছে, যে তোমার শরীরের জন্য, শরীরের উপরও তোমার হক রয়ে গেছে, শরীরকে তার খেয়াল রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
يأتي مسجد قباء راكبا وماشيا فيصلي فيه ركعتين রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ সময় হাঁটা আর কখনো কখনো সওয়ার হয়েও মসজিদে কুবার মধ্যে যাইতেন। মসজিদে কুবাতে যাইতেন, মসজিদে নববী থেকে হাঁটা হাঁটা যাইতেন আর ওইখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়তেন। হাঁটা যাইতেন, হাঁটা আসতেন। মসজিদে কুবা, মসজিদে নববী থেকে মসজিদে কুবায় যাইতেন, হাঁটা হাঁটা যাইতেন, হাঁটা হাঁটা আসতেন। সকালবেলার হাঁটাও সাবেত হয়ে গেল। আরেক হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তোমাদের বাচ্চাদেরকে 3টা জিনিস শিখাইবা। আর সিবাহাতা, সাঁতার কাটা। সাঁতার কাটানোর মধ্যে সম্পূর্ণ এক্সারসাইজ রয়ে গেছে পুরো শরীরের। দ্বিতীয় জিনিস হইছে আর রিমায়াতা, তীরআন্দাজি। আর তৃতীয় জিনিস হইছে ওয়াসিবাকাতা, ঘোড়া চালানো। এই 3টা জিনিসকে ইহতিমাম করা দরকার। ঠিক আছে, এখন যেহেতু ঘোড়া নাই, ঘোড়া জায়গায় আপনারা গাড়ি চালানো শিখতে পারেন বা সাইকেল চালান। সাইকেলের মধ্যে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর তীর চালানোর জায়গায় আপনারা সেলফ ডিফেন্সের যে সমস্ত ক্যারাটে আছে সেগুলি শিখতে পারেন। আচ্ছা জি, 5 নম্বর রোজা রাখা। রোজা রাখার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত সিহাত রাখছে, সুস্থতা রাখছে। আর রোজা রাখার ব্যাপারে অনেক হাদিস আসছে এটার সুস্থতার ব্যাপারে। 6 নম্বর নামাজ পড়া। নামাজের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, আমি অসুস্থ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে নামাজ পড়ো, কারণ নামাজের মধ্যে শিফা আছে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ দ্বারা সাহায্য নাও আল্লাহ তাআলার কাছ থেকে। 7 নম্বর হইছে তাহাজ্জুদের নামাজ পড়া। কিসের নামাজ পড়া? তাহাজ্জুদের নামাজ পড়া। ইমাম বুখারী, ইমাম মুসলিম এবং ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি হাদিস বয়ান করছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইয়াকিদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইযা হুয়া নামা 3 উকাদ। কোন ব্যক্তি যখন ঘুমায় যায়, আপনারা ঘুমান না? ঘুমাইবার সময় শয়তান আসে। শয়তান আয়েশা মাথার মধ্যে 3টা গিট্টু লাগায় দেয়। আর গিট্টু লাগানোর সময় ইয়াদরিবু আলা কুল্লি উকদাতিন আলাইকা লাইলুন তাবিলুন ফারকুদ, রম্ভা রাত, সারা রাত ঘুমায় থাকো তুমি, এই কথা বইলা সে গিট্টু লাগায়। এখন কোনো ব্যক্তি যদি ঘুম থেকে উঠে, উঠার পর সে জিকির করে, ঘুম থেকে উঠার দোয়া পড়ে, তাহলে একটা গিট্টু খুলে যায়। আর যদি সে ওযু করে তাহলে দ্বিতীয় গিট্টুটা খুলে যায়। আর যদি সে নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে বা ফরজ নামাজ পড়ে, তাহলে তৃতীয় গিট্টুটাও খুলে যায়। আর সারা দিন সে সুস্থ থাকে, সুন্দর মতো কাজ করতে থাকে, পড়াশোনাও ঠিক মতো করে, খেলাধুলাও ঠিক মতো করে। আর যদি সে এরকম না করে, গিট্টু তো শয়তান লাগায় রাখছে, সারাদিন মাথা ব্যথা, পেরেশানি। কেন? মাথার মধ্যে তো গিট্টু লাগায় রাখছে শয়তান, তো মাথা ব্যথা থাকবেই না, ঠিক না? আর সারাদিন পেরেশান আর আলসামির মধ্যে, অলসতার মধ্যে সারাদিন পার। তিরমিজি এবং ইবনে খুজাইমা রহমতুল্লাহ তাআলা আলাইহিমা হাদিস নকল করছেন হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, খবরদার, অবশ্যই তোমরা অবশ্যই রাত্রে বেলায় তাহাজ্জুদ নামাজ পড়বা। তোমরা অবশ্যই তাহাজ্জুদের নামাজ পড়বা। আলাইকুম বিকিয়ামিল লাইল। কেন? ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যত লোক ছিল, যত নেক লোক ছিল, সমস্ত নেক লোকরা তাহাজ্জুদের নামাজ পড়ছে। ওয়া মাকরাবাতুন লাকুম ইলা রাব্বিকুম, আল্লাহ তাআলার নিকটতম হইতে পারবা। ওয়া মাগফিরাতুন লিস-সাইয়্যাত, তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে। ওয়া মানহাতুন আনিল ইসম, এবং আগের গুনাহ তো মাফ হইবে, সামনে গুনাহ থেকেও তোমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করবে। ওয়া মাতরাদাতুন লিদ-দাই আনিল জাসাদ, তোমাদের শরীরকে আল্লাহ রাব্বুল ইজ্জত সুস্থ রাখবে। কি রাখবে ভাই? শরীর থেকে যত রোগ আছে সমস্ত রোগকে দূর করে ফেলবে যদি রাত্রে বেলায় তাহাজ্জুদের নামাজ পড়েন। 8 নম্বর কোরআনের তেলাওয়াত করা। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন পাকের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ঈমানওয়ালাদের জন্য রহমত এবং শিফা রাখছে। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 82-তে এবং সূরা ইউনূস 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। এই কোরআন যে আসছে সেটার মধ্যে তোমাদের দিলের শিফা রয়ে গেছে।
রোগ থেকে নিরাময় রয়ে গেছে। 9 নম্বর আল্লাহ তাআলার জিকির করা। 9 নম্বর কি? আল্লাহর জিকির করা। আল্লাহর জিকির যদি আমরা করি, আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে চ্যালেঞ্জ করে বলতেছে। কিভাবে বলতেছে? চ্যালেঞ্জ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমরা চাইতেছো হচ্ছে তোমাদের মনের শান্তি চাও, দিলের মধ্যে শান্তি চাও, যদি আলা বিযিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকির ছাড়া কোনো জিনিসের মধ্যে আল্লাহ তাআলা শান্তি রাখে নাই। মনের শান্তি শুধুমাত্র আল্লাহ তাআলার জিকিরের মধ্যে রাখছে আল্লাহ তাআলা। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এজন্য আল্লাহ তাআলার জিকির করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, যে মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। সহিহ বুখারীর মধ্যে হাদিস আসছে, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করে এবং যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করে না, তাদের দুইজনের উদাহরণ, যে জিকির করে সে জীবিতদের মতো, আর যে জিকির করে না সে শরীর তো জীবিত কিন্তু মৃতদের মতো। অসুস্থ, রোগ, তার দিল মুর্দা। তো বিভিন্ন রোগ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার জিকির করা উচিত। ঠিক আছে ইনশাআল্লাহ। 10 নম্বর পরিমাণ মতো ঘুমানো এবং টাইম মতো ঘুমানো। আল্লাহ তাআলা ঘুমার জন্য কি রাখছে? ওয়াজআলনাল লাইলা, জি, রাতকে ঘুমানোর জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত, আল্লাহ তাআলা রাতকে ঘুমানোর জন্য রাখছে। আর আমাদের এখন তো বাংলাদেশ কি বলেন আপনি, রাত্রে দোকানপাটই বন্ধ হয়, দোকানপাট মার্কেট খোলা থাকে 12টা পর্যন্ত, আর রাত্রে 9টার পরে সাজা গুজা বাইরে হইতেছি মার্কেটিং করার জন্য। আপনি অন্যান্য দেশের মধ্যে দেখেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জীবন পড়া দেখেন, সকাল সকাল ওনাদের সমস্ত দোকানপাট খোলা, সকাল সকাল ওনাদের সমস্ত, আল্লাহ রাব্বুল ইজ্জত সকালের মধ্যে বরকত রাখছে, তিজারত হোক, ব্যবসা হোক, পড়া হোক। আপনারা পড়া মুখস্থ করতে চান, পড়া মুখস্থ করার জন্য সকাল সকাল পড়েন, আল্লাহ তাআলা পড়া মুখস্থ করবে। কোরআনে ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, সকাল সকাল কোরআন পড়েন, ওই সময় ফেরেশতা হাজির হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত এই উম্মতের জন্য সকাল বেলার মধ্যে বরকত রাখছে। সকাল বেলায় আপনারা ব্যবসা করেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ব্যবসায় বরকত দিবে। কাজ করেন, সেই কাজের মধ্যে বরকত দিবে। কোরআন পড়েন, সেটার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবে। আর আমাদের উমুমন অবস্থা কি, সারা দিন আমরা ঘুমাই আর রাতের বেলায় সজাগ থাকি, এই কাজ না করা। আর দ্বিতীয় হয়েছে দরকারের বেশি না ঘুমানো, দরকার থেকে প্রয়োজন থেকে কম না ঘুমানো। সর্বোত্তম ঘুমের সময় হয়েছে 6 ঘন্টা। ঘুমের সময় হয়েছে 6 ঘন্টা। 6 ঘন্টা থেকে আমরা না বেশি ঘুমাই, 6 ঘন্টা থেকে এর থেকে কমও না ঘুমাই। আর বেশি থেকে বেশি হইলে 8 ঘন্টা। আর দুপুরবেলায় কাইলুলা করারও চেষ্টা করি। 11 নম্বর আল্লাহর রাস্তার মধ্যে বের হওয়া। আল্লাহর রাস্তার মধ্যে বের হওয়া, দাওয়াত দেওয়া, ইলায়ে কালিমাতিল্লাহের জন্য, আল্লাহর দ্বীনকে প্রসার করার জন্য মেহনত করা, তাবলীগ করা। আল্লাহ তাআলা বলেন কাতিলুহুম ইউআযিবহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইউখজিহিম ওয়া ইয়ানসুরকুম আলাইহিম ওয়া ইয়াশফি সুদূর কওমিন মুমিনিন ওয়া ইউযহিব গায়যা কুলুবিহিম। আল্লাহ সূরা তওবা 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, তোমরা মেহনত করো, যুদ্ধ করো, জিহাদ করো, আল্লাহর রাস্তায় বের হও, তো আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাদের সাহায্য করবে। ওয়া ইয়াশফি সুদূর কওমিন মুমিনিন, ঈমানওয়ালাদের দিলকে আল্লাহ রাব্বুল ইজ্জত শিফা দিবে। 12 নম্বর হইছে গুনাহ থেকে বাঁচা। 12 নম্বর গুনাহ ছেড়ে দেওয়া। আর যে ব্যক্তি গুনাহ করবে, কোরআন পাকের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করছেন, ওয়ামান ইউরিদ আন যিকরি রাব্বিহি, যে ব্যক্তি ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল ইজ্জতের গুনাহের মধ্যে সে মুবতলা হয়েছে, আল্লাহর হুকুমকে ছাড়ছে, গুনাহ করছে, তো আল্লাহ রাব্বুল ইজ্জত তার জীবনকে সংকীর্ণ করে দিবে। বিভিন্ন রকমের রোগ, অসুস্থতা, বিভিন্ন ধরনের পেরেশানি আল্লাহ তাআলা দিবে। 13 নম্বর সদকা করো। আর সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে আসছে, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দাওয়াউ মারদাকুম বিসসাদাকা,
সদকা দিয়ে তোমাদের রোগীদের শিফা চেষ্টা করো, সদকা দাও। আর এক হাদিসের মধ্যে আসছে রদ্দুল বালা, সাদাকা যখন দিবা আল্লাহ রাব্বুল ইজ্জত যত পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি দূর করে দিবে, যত মুসিবত আসছে মুসিবত দূর করে দিবে, মুসিবত দূর করে দিবে আল্লাহ রাব্বুল ইজ্জত সাদকা দেওয়ার কারণে। আচ্ছা জি, 14 নম্বর হয়েছে হিজামা করানো। 14 নম্বর হিজামা করানো। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, আশ-শিফাউ ফি সালাসাতিন ফি শারিতাতি মিহজামিন আও শুরবাতি আসালিন আও কাইয়াতিন বিনারিন ওয়া আনহা উম্মতি আনিল কাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তিনটা জিনিসের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত শিফা রাখছে। সেটার মধ্যে একটা হয়েছে হিজামা করার মধ্যে, দ্বিতীয়টা হয়েছে মধু পান করার মধ্যে, তৃতীয় নম্বর হয়েছে আগুন দিয়ে লোহা গরম করে আগুন দিয়ে দাগ লাগানোর মধ্যে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি আমার উম্মতকে আগুন দিয়ে দাগ লাগাইতে নিষেধ করি। আরেক হাদিসের মধ্যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন কানা ফি শাইইন মিন আদওয়াতিকুম শিফাআন, তোমরা যত রকমের ওষুধ ব্যবহার করো সেই সমস্ত রোগের মধ্যে কোনোটার মধ্যে যদি শিফা থাকে, আরোগ্য থাকে, তাহলে ওইটা হয়তো হিজামার মধ্যে, না হলে মধুর মধ্যে, আর না হলে দাগ লাগানোর মধ্যে। আর আমি দাগ লাগাইতে নিষেধ করি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না আমসালা মা তাদাওয়াইতুম বিহি আল হিজামা ওয়াল কুসতুল বাহরি, রাওয়াহুল বুখারী। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নকল করেছেন যে তোমরা যত ওষুধ ব্যবহার করো সমস্ত ওষুধের মধ্যে সর্বোত্তম ওষুধ হয়েছে হিজামা। আর কুসতুল বাহরি বলে সামুদ্রিক শৈবাল, শ্যাওলা, সামুদ্রিক গাছপালা, উদ্ভিদ, সামুদ্রিক জড়িবুটি, সেটার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শিফা আছে। হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইরশাদ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিজামার মধ্যেই শিফা আছে। এখন অনেকেরা জিজ্ঞাসা করতে পারেন হিজামা জিনিসটা কি, ঠিক না? হিজামা জিনিস, আমরা যে সমস্ত খাবার খাই প্রত্যেক খাবারের মধ্যে কিছু ভালো জিনিসও আছে, কিছু খারাপ জিনিসও আছে। আচ্ছা, মনে করেন আমরা দুধ খান না আপনারা? দুধ যে গরু থেকে নেওয়া হয়, গরু যে গাভী দুধ দিতেছে ওই গাভীকে ইনজেকশন লাগানো হয়, ইনজেকশনের মধ্যে থেকে সেটা থেকে কিছু বিষাক্ত পদার্থ দুধের মাধ্যমে আমাদের পেটেও চলে আসছে। ওই বিষাক্ত পদার্থটা আমাদের রক্তের মধ্যে মিশে যায়, বিষাক্ত পদার্থ আমাদের রক্তের মধ্যে মিশে যায়। আর এরপরে আমরা যে মুরগি খাই, ব্রয়লার মুরগি খান না আপনারা? তো যার জিনিস কোথায়, তো ডেলি খাই প্রত্যেক দিন। আচ্ছা জি, তো এই সমস্ত মুরগিদেরকে টিকা লাগানো হয়, ইনজেকশন লাগানো হয়। এরপরে তাদেরকে যে খাবার দেওয়া হয় সেটার মধ্যে অনেক বিষাক্ত কেমিক্যাল দেওয়া হয়। তো ওই কেমিক্যাল আমরা খাইতেছি, সেই কেমিক্যাল আমাদের শরীরের মধ্যে, রক্তের মধ্যে টক্সিন পয়দা করতেছে, বিষ বানাইতেছে। আর এরপরে আমরা যে বাইরে ঢাকা শহরের মধ্যে আপনারা আছেন, রাস্তাঘাটের মধ্যে গাড়ি আছে, সিএনজি আছে, বাস আছে, ডিজেল আছে, এরপরে অকটেন, পেট্রোল, এই সমস্ত দূষিত ধোঁয়া করে বাতাসের মধ্যে, আর সেগুলি আমরা শ্বাস নিয়ে শরীরের ভিতরে নিতেছি, সেগুলি আমাদের শরীরের ভিতরে বিষ পয়দা করে। আর আমাদের শরীর নিজে টক্সিন পয়দা করে। আমাদের প্রত্যেকটা নেগেটিভ ইমোশন, আমরা রাগ করি, রাগের কারণে শরীরের মধ্যে টক্সিন হয়, পেরেশানির কারণে শরীরে টক্সিন হয়, এরপরে টেনশনের কারণে শরীরে টক্সিন হয়। এই সমস্ত জিনিস শরীরের মধ্যে টক্সিন পয়দা করে, রক্তের মধ্যে বিষাক্ত পদার্থ পয়দা করে। ওই বিষাক্ত জিনিসকে দূর করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা বলে দিয়ে দিয়েছে। কি তরিকা করো? ওই জিনিসটা শরীরের মধ্যে কাপ লাগাও, কাপের কারণে ওই রক্তটা চামড়ার মধ্যে, যেটা পরিষ্কার রক্ত ওইটা রগের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে, যেটা খারাপ রক্ত, বিষাক্ত রক্ত, ওইটা চামড়ার সাথে লাগা থাকে, সেইটাকে টেনে ওই রক্তটা, বিষাক্ত যে রক্ত আছে, বিষ আছে, এটা আসলে টক্সিন, সেটাকে বাইর করে ফেলাই দাও। যখন বাইর করে ফেলাই দিছো তোমার শরীর পরিষ্কার হয়ে যাবে। এটা একদম বজ্র জিনিস, খারাপ জিনিস। যেমন আমাদের শরীরের ভিতরে পেশাব পায়খানাও আছে। এখন পায়খানা যদি কোনো জায়গায় জমা হয়ে যায় পেটের ভিতরে, তো শরীর খারাপ হবে না? রোগ হবে।
ঠিক এরকমভাবে এই বিষটা যদি শরীরের মধ্যে জমা হয়ে যায় তো আমাদের শরীরের মধ্যে ব্যথা করে। যখন টক্সিন ঘাড়ে জমা হয় ঘাড়ে ব্যথা, পায়ে জমা হয়ে গেছে পায়ে ব্যথা, হাঁটুতে জমা হয়ে গেছে হাঁটুতে ব্যথা, কোমরে জমা হয়ে গেলে কোমরে ব্যথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মা মারারতু লাইলাতা উসরিয়া বি আলা মালাইম মিনাল মালাইকা ইল্লা আমারুনি বিল হিজামা। মেরাজের রাতে যত ফেরেশতাদের পাশ দিয়ে আমি গেছি প্রত্যেকটা ফেরেশতারা আমাকে ওসিয়ত করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি হিজামা করুন। আরেক রিওয়ায়াতের মধ্যে আসছে ওনারা বলছেন আলাইকা বিল হিজামা, আপনি অবশ্যই হিজামা করবেন। আরেক রিওয়ায়াতের মধ্যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিরমিজি শরীফের মধ্যে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মেরাজের রাতে যখন ফেরেশতাদের মজলিসের পাশ দিয়ে গেছি ফেরেশতারা বলছে মুর উম্মাতাকা বিল হিজামা, আপনি উম্মতকেও হিজামা করতে বলবেন। হযরত আবু কাবশা আনমারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় এবং দুই কাঁধের মাঝখানে হিজামা করতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মান আহরাকা মিনহু হাযিহি দিমাআ ফালা ইয়াদুররুহু আল্লা ইয়াতাদাওয়া লিশাইইন বিশাইইন। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা করাতেন মাথার মধ্যে এবং দুই কাঁধের মাঝখানে, এবং বলতেন যে ব্যক্তি নিজ শরীরে এই অংশে হিজামা করাবে সে তার কোনো রোগের কোনো চিকিৎসা না করালেও কোনো ক্ষতি হবে না। সুনান ইবনে মাজাহ এবং আবু দাউদ শরীফ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আরবি মাসের 17 তারিখে হিজামা করবে কানা লাহু শিফাআম মিন কুল্লি দা, সমস্ত রোগ থেকে রোগ মুক্তি হইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা উম্মতের নবী, ধনীদেরও নবী গরিবদেরও নবী। এখন ধনীরা যে অ্যাপোলো হসপিটালের মধ্যে ভর্তি হয়ে লাখ লাখ টাকা খরচ করে ওইখানে অপারেশন করাইতেছে আর তারা এলাজ করাইতেছে, তো গরিবরা কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য একটা এলাজ বলে দিছে, আর যেটা একমাত্র ইসলামিক এলাজ, ইসলামের মধ্যে একটা চিকিৎসা পন্থী যেটার মধ্যে সব জিনিসের শিফা রয়ে গেছে। ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 17, 19 এবং 21 তারিখের মধ্যে তোমরা হিজামা করো, এর দ্বারা তোমরা শিফায়াত পাইবা। আল্লাহ রাব্বুল ইজ্জত রোগকে থেকে তোমাদেরকে নিরাময় করবে। এমন কোনো রোগ নাই। বুখারী শরীফের কিতাবুত তিব্বের প্রথম হাদিস নকল করছেন, মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালা লাহু দাওয়াআন। এমন কোনো রোগ আল্লাহ রাব্বুল ইজ্জত পাঠান নাই যার আরোগ্যের ব্যবস্থা দেননি। তো সমস্ত রোগের শিফা আছে। তো এই জন্য এই জিনিসটা আমরা ব্যবহার চেষ্টা করি, এই জিনিসটা ব্যবহার করার। আমরা এই জিনিসটা শুরু করে দিই না, হিজামা সুন্নত, সমস্ত রোগের আল্লাহ রাব্বুল ইজ্জত শিফা রাখছে। ঠিক আছে জি। তো আমাদের এখানে ঢাকার মধ্যেও আছে, ধানমন্ডিতে আছে, উত্তরাতে আছে, এখানেও আছে। তো আমরা এখানে চেষ্টা করি যে ভাই আমরা এখানে ইয়া করা। মহিলাদেরও ব্যবস্থা আছে, ধানমন্ডিতে আছে, উত্তরাতেও আছে, মহিলাদেরও হিজামা। আপনারা এই হিজামা করা শুরু করেন না, এই ডক্টরদের জান ছুটে যাবে এবং আপনাদের সুস্থতাও আসবে আর রোগ থেকে শিফাও পাইবেন। সুন্নতের উপর আমল করা হইতেছে, সুন্নতও জিন্দা হইতেছে এবং আল্লাহ রাব্বুল ইজ্জত রোগ থেকেও নিরাময় দিতেছে। তো ইসলামের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত রোগের শিফা, সমস্ত রোগ থেকে নিরাময়ের ব্যবস্থা আল্লাহ তাআলা ইসলামে দিয়ে দিচ্ছে। তো সুস্থ থাকার কয়টা উপায় বললাম? 14টা উপায়। ঠিক আছে, সেগুলির মধ্যে আহাম যেগুলি হয়েছে আমি কয়েকটা গড়াইয়া দিই। কোরআনের তেলাওয়াত করা, তাহাজ্জুদের নামাজ পড়া, নামাজের এহতেমাম করা, বাকি ফরজ নামাজের এহতেমাম করা, তাহাজ্জুদের নামাজের এহতেমাম করা, কোরআন তেলাওয়াত করা, আল্লাহর কাছে সদকা দেওয়া, রোজা রাখা, দাওয়াত দেওয়া। আর খাবার দাবারের মধ্যে বলা হয়েছে যে ভাই খেজুর, জৈতুনের তেল, মধু, কালো জিরা, এই সমস্ত জিনিস আমরা ব্যবহার করি। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। জি হিজামাও করাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।